বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা যে কোনো পিডিএফ বা জেপিজি ফাইলকে আপনি কীরকম টেক্সটে কনভার্ট করবেন। আপনার কোনো অ্যাপ্লিকেশন লাগবে না। আপনি যে ব্রাউজার দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করেন, আপনি এই ব্রাউজার দিয়ে আপনি এই কাজগুলি করে নিতে পারেন। তার জন্য আপনারা একটা স্মার্টফোন যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি যে কোনো পিডিএফ, জেপিজি, পিএনজি যে রকমের ফাইল থাকুক না কেন, আপনি খুব কম সময়ে যে কোনো একটা ফাইলকে আপনি টেক্সটে পরিবর্তন করতে পারবেন। সেই টেক্সটগুলি আপনি যে কোনো জায়গাতে এডিটিং করতে পারবেন, যে কোনো জায়গাতে আপনি কপি পেস্ট করে নিতে পারবেন। আপনারা সহজেই এই কাজগুলি আপনি করতে পারবেন। তার জন্য আপনারা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজগুলি করতে পারবেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে ইন্টারনেট ব্রাউজ আমরা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করি, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আমি আপনাদেরকে প্রথমে নিয়ে যাই যে ব্রাউজে আমরা ব্রাউজ করব, সেই ব্রাউজারটার নাম হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজগুলি করে নিতে পারেন। এই যে অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন আমি প্রথমে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র আমার কাছে নতুন একটা পেজে চলে আসছে। আমি এখান থেকে এই 3 ডটে আমি ক্লিক করে দিলাম। আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে আমি সার্চের মধ্যে আমি টাইপ করব যে কোনো একটা, এখান থেকে আমি ইমেজ ডট গুগল, আমি এখান থেকে যখন ক্লিক করব google.com, আমি এখানে চলে আসলাম। এইরকম অবস্থা আমার কথা। আমি এটা প্রথম মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করার পর আমি আমার এখান থেকে যে কোনো একটা গ্যালারির একটা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এটাকে কীরকম কনভার্ট করব। মনে করুন তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি অর্থাৎ টেক্সটকে আমি কীরকম কনভার্ট করব, এই মনে করুন তো একটা রয়েছে। আমি এই টেক্সটটাকে আমি কীরকম এই জেপিজি যে স্ক্রিনশট রয়েছে, আমি স্ক্রিনশটকে আমি কীরকম কনভার্ট করবো, তো চলুন আমরা এইটাকে আমরা কীরকম করছি। তার জন্য আমি এখান থেকে মিনিমাইজ করে আমি যে গুগল ইমেজের মধ্যে চলে আসছি। আমি এখান থেকে প্রথমে আমি গুগল ইমেজে আমি ক্লিক করছি। ইমেজে ক্লিক করা মাত্র আপনাদের কাছে বড় ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে কি, আপনাদের সামনে একটা নতুন এরকম একটা এখন থাকবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অবস্থা রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম এই মাইক অবস্থা রয়েছে। আপনি যে কোনো ভয়েস যদি দেন, তাহলে গুগলে সার্চ করে দেখাতে পারবে। আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। আমার কাজটা হচ্ছে কি, আমি এখান থেকে যে এই অবস্থাকে, অর্থাৎ আমি এটাকে আমি ক্লিক করে দিচ্ছি। আমি যখন ক্লিক করব, তখন আমার এই কিও এন্টারপ্রাইজে চলে আসছে। আমরা একটু দেখে নিই। এই অবস্থা আমি যখন ক্লিক করছি, ক্লিক করে মাত্র আমাকে এখান থেকে দেখাচ্ছে যে সার্চ এনি ইমেজ উইথ গুগল লেন্সের মাধ্যমে আমি এখানে করতে পারি, বা আমি এখান থেকে এখানে যে নিচে ড্র্যাগ আপনাকে ইমেজ আপলোডের কথা বলছে, আমি এখান থেকে করে নিতে পারি। বা আমি এখান থেকে যদি কোনো ইমেজের যে লিঙ্ক যদি থাকে, তাহলে আমি এখানে দিয়ে আমি সার্চ করে নিতে পারি। আমার কাজটা হচ্ছে কি, আমার একটা ফাইল রয়েছে, অর্থাৎ আমার একটা স্ক্রিনশট রয়েছে। আমি এটা এখানে পেস্ট করে আমি কীরকম করবো, তো চলো আমরা এটা দেখে নিই। প্রথমে আমি আপলোড ফাইলের মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার মাত্র অনেকগুলি অবস্থা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে একটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার জন্য আমি যে কোনো একটা ফাইলকে, অর্থাৎ আমি আমার পছন্দ মতো এইটা বাংলা একটা লেখাকে আমি পছন্দ করছি, আমি এখানে টেক্সটে আমি কনভার্ট করবো। লোডিং হচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি সরাসরি এই অবস্থায় চলে আসছে। আমি এই কাজগুলো দেখার জন্য আমি এখান থেকে যদি আমি ইচ্ছা করি, তাহলে আমি এখান থেকে মার্ক করে দিতে পারি যে এই যে লেন্স অবস্থায় যে মার্ক রয়েছে, আমি সাইড অর্থাৎ চতুর্পাশটা আমি এখান থেকে ক্রপ করে নিতে পারি। আমি ক্রপ করছি না। আমার কাজটা হচ্ছে কি, আমি এখানে টেক্সটে এই জায়গার মধ্যে আমার 3টা অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা প্রথম অপশন ইমেজ, তারপরে একটা রয়েছে টেক্সট, তারপরে একটা রয়েছে ট্রান্সলেট। আমার যে কাজটা হচ্ছে কি, আমি এখান থেকে টেক্সটে আমি যখন ক্লিক করব, তখন টেক্সটে ক্লিক করা মাত্রই আমার এই অবস্থায় চলে আসে। আমি পাশে দেখতে পাচ্ছি যে আমার একটা অবস্থা রয়েছে সিলেক্ট অল টেক্সট। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমি এখান থেকে কিন্তু আমি সিলেক্ট অল টেক্সট আমি ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আরও কিছু রয়েছে অপশন। এখান থেকে দেখতে পাচ্ছি যে নামগুলি আমি লিখছি এখানে চলে আসছে, কিন্তু আমি যে পেস্ট করেছি এখান থেকে আমি কপি টেক্সটে আমি যদি ক্লিক করি, তাহলে ক্লিক করা মাত্র কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। আমি এখান থেকে টেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্র আমি এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। আমি এখন আমার মোবাইলের কোন জায়গার মধ্যে আমি রাখবো, আমি একটা নোটপ্যাডে আমি ক্লিক করে দিলাম। নোটপ্যাড আমি যদি এখান থেকে সার্চ করে দিই, নোটপ্যাড, ঠিক আছে, আমার মোবাইলে চলে আসছে একটা নোটপ্যাড। আমি নোটপ্যাডটা আমি এখান থেকে প্লাস বটমে আমি ক্লিক করছি। প্লাস বটমে ক্লিক করা মাত্র আমি এখান থেকে যদি ক্লিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা টেক্সটে কনভার্ট হয়ে গেছে। তাই আশা করি আপনারা নিজে থেকে এই কাজগুলি করে নিতে পারেন। আপনারা কোথায় যেতে হবে না, আপনার নিজের থেকে এই কাজগুলি সহজেই করে নিতে পারেন। তাই আমার এই আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি একটু ভালো লাগে, আপনারা যদি একটু উপকারে আসে, তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আপনাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অনেকগুলো অজানা তথ্যগুলি জানতে পারে এই ভিডিও দেখে। নেক্সট অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো আবারও আপনাদের সামনে। আজকের জন্য অতটুকু।